আজ হচ্ছে আমার সে লক্ষ্মী নারীর শুভ বিবাহ। তাই তো একই করে সমস্ত বিধিগুলো আমি আজকে দিনে সারতে হবে। তবে কি করবো আমি, এই লক্ষ্মী নারীর বিধিগুলো না সারলে কি করে আমার সে লক্ষ্মী নারী সে বিবাহ করতে যাবে। তাই যখন আমার চম্পা রাজপ্রাসাদ দিয়ে আমি মনে মনে ভাবছিলাম সে আজকের দিনে লক্ষ্মী নারীর বিয়েতে আমার এক এক করে ছয়টি বৌমাকে নিয়ে এই বিয়ের দিনে লক্ষ্মী নারীর বিধিগুলো আমি সারব। তা হলো না। আচ্ছা, বৌমাদের মুখের বাকি আমি যখনই দেখালাম তখনই এক এক করে ছয়টি বৌমা আমার এই ঘরের করে বসে মুখে ঢাকিয়ে সে ঢুকরে ঢুকরে কাটছে। আজকের দিনে আমরা এই লক্ষ্মী নারীর বিয়েতে কোনো কাজে লাগবো না। কথাই বলে না, যে নারীর স্বামী থাকে না, যে নারীর সে বিধবা পরিবার ধারণ করে, সে নারীর কোনোদিন সে এই শুভ কাজে কাজে লাগে না। তাই বৌমারা কাটলে কি হবে? আমি সে লক্ষ্মী নারীর সে গর্ভধারিণী মা। আজকের দিনে যদি আমি সেই বিধিগুলো না সারি, কি করে আমার লক্ষ্মী নারী সে বিবাহ করতে যাবে সেই এই উজানি নগরে? তাই দেরি না করে এক এক করে সমস্ত বিধিগুলো আমি সারব। রয়েছে আমার সে দাসী, এই মুহূর্তে দাসীদেরকে সঙ্গে করে নিয়ে আমার সেই চম্পলারের হকুনকে নিমন্ত্রণ করতে হবে। কোথায় দাসী? এসো মা। আশীর্বাদ করে রে মা। তোমরা এতক্ষণে কোথায় ছিল? রাজগিরি এভাবে থাকলে হবে বলো? তাহলে আজকে না লক্ষ্মী নারীর বিয়ে। হ্যাঁ, কত আনন্দের দিন তোমাদের। তাই এক এক করে সমস্ত বিধিগুলো যে সারতে হবে। আজ যদি লক্ষ্মী নারীর বিয়ের বিধিগুলো আমরা সমস্ত না সারি, আমার সে প্রাণ থেকে লক্ষ্মী নারী যে আজকের দিনে বিবাহ করতে যেতে পারবে না রে মা। হ্যাঁ, তাই দেরি না করে এই মুহূর্তে যতগুলো সে চম্পা রেহগুণ রয়েছে এক এক করে সমস্ত রেহগুণকে নিমন্ত্রণ করে আজ লক্ষ্মী নারীর বিধিগুলো আমাদেরকে সারতে হবে রে মা। বেশ। দাসী, তুমি কোথায় ছিলে মা? আমি রাজপ্রাসাদে ছিলাম। চলো রে মা, চলো। তাই দেরি না করে আমরা সকলে মিলে গিয়ে রাহুগুণকে নিমন্ত্রণ করি। বেশ, তাই চলো। ওই না চম্পলার রাহবা লেহ তুমি না নিমন্ত ওই না আছি বালারি হবে শুভ বিয়ে গো রেহ আছি বালারি হবে শুভ বিয়ে। ওই না চম্পলার রেহগণ রাখো তুমি রে মান্ত
শুভ বিয়ে। তোমরা এসো এসো বসো গো পাশে, পরিবালারে করবে আশীর্বাদ। ওই না ব্রাহ্মণের অগণ, লহ তুমি নিমন্ত্রণ। না ব্রাহ্মণের অগণ, রইল তোমার নিমন্ত্রণ। বিনায়াছি বালারি হবে শুভ বিয়ে রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। ও তুমিরা এসো এসো বসো গো পাশে, পরিবালারি করো আশীর্বাদ। চম্পলার দেহগণ, লহ তুমি নিমন্ত্রণ। নানা পিতের গণ, লহ তুমি নিমন্ত্রণ। বিনায়াছি বালারি হবে শুভ বিয়ে গো রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। ও তুমিরা এসো এসো বসো গো পাশে, পরিবালারি করো আশীর্বাদ। সাকারি আর রহগণ, লেও তুমি নিমন্ত্রণ। সাকারি রহগণ, রইল তোমার নিমন্ত্রণ। বিনায়াছি বালারি হবে শুভ বিয়ে গো রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। গো তুমিরা এসো এসো বসো গো পাশে, পরিবালারি করো আশীর্বাদ। শৈব জাতির গণ, লও তুমি নিমন্ত্রণ। শৈব জাতির গণ, লও তুমি নিমন্ত্রণ। ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে রে হো, আছি বালারি হবে শুভ বিয়ে। দাসী এক এক করে চম্পলা রাগুনকে আমার সকলকে নিমন্ত্রণ করা হয়েছে। হ্যাঁ রানীমা। তাই এখন
ধান ভাঙতে হবে। দেরি না করে এই মুহূর্তে কুলোতে করে ধান নিয়ে এসো। বেশ। তাই আমরা ধান ভাঙা কুলোতে করে ধান নিয়ে আসো বাড়ির মালিক। রানীমা, ও রানীমা, বলুন বাবা। বলছিলাম বাড়ির রেওদের বলে দাও তারা যেন জল শাস্তে চলে যাক, আর আপনি এদিকে ধান ভাঙা বিধিটা করেন। বেশ, তাই বাড়ি মায়েদেরকে বলা হচ্ছে এই লক্ষ্মীনারীর বিয়েতে তোমরা 5 জন কি 7 জন মিলে জলশাস্তি যান, ততক্ষণ আমি সমস্ত বিধিগুলো এক এক করে লক্ষ্মীনারী আমি সেরে নেই। তাই বাড়ির জামাই আছে না, জামাইকে বলা হচ্ছে এই মুহূর্তে কলার গাছগুলো তোমরা এনে ঘিরে দাও। জল ভরা বিধিটা ছোট করে করলো। রানীমা, ধানের কুলোটা আসতে যদি বিলম্ব হয় আপনি জল ভরা বিধিটা শুরু করুন। বেশ, ততক্ষণ আমরা কলার গাছ শালগম দিয়ে দিই। ওই না কলার গাছে আলগম জল সাজা চলে এসেছে, তাই দেরি না করে চলো মা ধান ভাঙতে যাই। বেশ। তাই জল সাজতে গিয়েছে মায়েরা, এই মুহূর্তে আমরা ততক্ষণ বিধিগুলো করে নেই, কেমন? তাই চলো। ওই না ধান ভাঙতে যাব আমি না, কোনি কোনি মরলের বাড়ি, কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙিতে যাব আমি রাগো। আচ্ছা বলো তো মা। রানীমা, সর্বপ্রথমে ধান ভাঙতে যেতে হবে আমাদের নিমন্ত্রণ করেছে রায়। কার বাড়িতে? সঞ্জিত রায়। সঞ্জিত রায়? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ। ওই না ধান ভাঙিতে যাবো আমরা সঞ্জিত বাবুরি বাড়ি, ওগো সঞ্জিত বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। দাসী। রানীমা, গায়ক মশাই একটি ছোট্ট করে একটা কথা বলে নেই। বলুন। বাড়ি যে জামাইগুলো আছে, হ্যাঁ। তাপস, সুভাষ আর কয়জনের নাম আমি নাম, তোমরা সবাই ওই মালিকের বাড়িতে চলে যাও, তোমাদের শ্বশুর বাড়িতে সবাই চলে যাও। শ্বশুর বাড়িতে সব জামাই এসেছে তো? সত্যি মা, সঞ্জীব বাবুর নাম বললাম সঙ্গে সঙ্গে 100 টাকা দান করেছে। সত্যই। খুব ভালো লোক তো। হ্যাঁ। তাহলে রানীমা এবার যেতে হবে সুলীন রায়ের বাড়িতে। সুলীন রায়? হ্যাঁ। ওই না ধান ভাঙিতে যাবো আমরা সুলীন বাবুর বাড়ি, ওই না সুলীন বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। তবে সুনীল বাবু কোথায়?
এসো বাবু, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাও। আর কোথায় আছো শৈলিন বাবু, কোথায় আছো শৈলিন বাবু, দেখা করো তুমি গো, আমি ভাঙতে যাবো আমি রাগো। আসতে জামাই জামাই যারা আছে বারবার করে তোমাদের ডাকছে বাড়িতে যাও। সুভাষ, তাপস, ভূপেন, এসো সুভাষ, বাবু। তাপস, ভূপেন, আর একটা কি যেন নাম বলো নাকি ভুলে যাচ্ছি। তাই জামাইদেরকে বারবার করে বলা হচ্ছে তোমরা এসে আমাদের ধান ভাঙা দক্ষিণগুলো তাড়াতাড়ি দিয়ে যাও বাবা। দক্ষিণা দিবে রানীমা, আগে শ্বশুর বাড়ি ডাকছে, ওরা যাক বাড়িতে আগে। আচ্ছা আচ্ছা, তবে কই সুনীল বাবু দিয়ে গেল? সলিল বাবুকে এত বারবার করে ডাকলাম, সুনীল রায়, সুনীল রায় আপনি যেখানে থাকুন অবশ্যই মা লক্ষ্মীর কুলোতে ধান ভাঙার দক্ষিণে দিয়ে যাবেন। মা লক্ষ্মী আপনার উপকার করবে। তবে এখন কার বাড়িতে যাব? এবার যেতে হবে বিশ্বজিৎ রায়ের বাড়ি। বৃষ্টি বিশ্বজিৎ বিশ্বজিৎ রায়। ওই না ধান ভাঙিতে যাব আমরা বিশ্বজিৎ বাবুরি বাড়ি, ওগো বিশ্বজিৎ বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব আমি রাগো। আর কোথায় আছো বিশ্বজিৎ বাবু, কোথায় আছো বিশ্বজিৎ বাবু, দেখা করো তুমি, ধান ভাঙিতে যাব আমি রাগো। গায়ক মশাই, শুধু নাম বলে যাচ্ছি, কেউ কিন্তু এসে দেখা করে না। কি ব্যাপার গো, দেখা করছেন না কেন? অপমান করছেন রানীমাকে আপনারা। আসেন দক্ষিণে দিয়ে যান। বিশ্বজিৎ বাবুকে কত সুন্দর করে বললাম, না যদি আসে কি করে আমরা ধান ভাঙা দক্ষিণা বাবু। তা তো সত্যই। এবার অবিরাম রায়। অভিরাম রায়। ওই না ধান ভাঙিতে যাবো আমরা অভিরাম বাবুরি বাড়ি, ওই না অভিরাম বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমি রাগো। উজ্জ্বল, কি নাম মা? বিশ্বজিৎ। হ্যাঁ ওই চপের দোকানদার তো, কত দিল গো রানীমা? হ্যাঁ গায়ক মশাই 101 টাকা দিয়েছে। বাহ বাহ বাহ। তবে বিশ্বজিৎ বাবু কোথায়? বিশ্বজিৎ দিল তো, সুনীল রায় দেয়নি। ওই সুলিন রায়। আসবে আসবে, এবার যাবেন অবিরাম রায়ের বাড়ি। ওই না ধান অবিরাম। ভাঙতে যাবো আমরা অভিরাম বাবুরি বাড়ি, ওই না অভিরাম বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমি রাগো। শুনেছ দাসী, বলো। কত সুন্দর নাম রবিরাম বাবু। হ্যাঁ, মনে হচ্ছে গেলে ধান ভাঙতে দিবে। সত্যই। এবার তার বউ যদি আমাদেরকে দেখতে দিবি ধান না ভাঙতে দেয়, তাহলে কি করে ধান ভাঙবো? ঠিক তো বলেছো। আর কোথায় আছো রবিরাম বাবু, কোথায় আছো রবিরাম বাবু,
বাড়ির জামাইদের বলা হচ্ছে তোমরা কলার গাছগুলো নিয়ে আসরে চলে আসো, তোমাদের বিধি শুরু করে দাও, আমাদের দাসীগুলোর সঙ্গে একটু আনন্দ করে নাও। হ্যাঁ রানীমা, অবিরাম বাবু কি এসছে? 10 টাকা দিয়েছে বাবা। 10 টাকা। এবার যেতে হবে সন্তোষ রায়ের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো আমরা সন্তোষ রায়ের বাড়ি, ওই না সন্তোষ রায়ের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো সতীশ বাবু, কোথায় আছো সতীশ বাবু, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো আমরা গো। গায়ক মশাই, সতীশ রায় খুব ভালো লোক গো। কি করেছে? 101 টাকা দিয়েছে। বাহ বাহ বাহ, মা লক্ষ্মী যেন তার মনের আশা পূর্ণ করে এবং ধনলক্ষ্মীর ভান্ডার যেন পরিপূর্ণ হয়ে থাকে, এ মায়ের কাছে কামনা করছি। এখন কার বাড়িতে যাব? এবার যেতে হবে তাপস রায়ের বাড়ি। তাপস রায়। হ্যাঁ, ওই না ধান ভাঙতে যাবো আমরা তাপস বাবুরি বাড়ি, ওই না তাপস বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় আছো তাপস বাবু, কোথায় আছো তাপস বাবু, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো আমরা গো। তাপস বাবু কোথায়? মনে হয় এসে পড়েছে। অবিরাম? না না না, রবিরাম বাবু 101 টাকা দিয়েছে গো। বেশ, বেশ, যে ঠিক আসা- আছে। তারপর তাপস কি করলো? তাপস তাপস বাবু আগে দিয়ে দাও বাবা, দিয়ে দাও। এসো বাবা। আচ্ছা ঠিক আছে। রানীমা, তখন যাবেন ভূপেশ রায়ের বাড়ি। কার বাড়িতে? ভূপেশ। ওই না ধান ভাঙতে যাবো আমরা ভূপেশ বাবুরি বাড়ি, ও গো ভূপেশ বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো ভূপেশ বাবু, কোথায় আছো ভূপেশ বাবু, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় ভূপেশ বাবু? এসো বাবা, দেরি করলে আমাদের অনেক বিলম্ব হয়ে যাবে, তাই ধান ভাঙা দক্ষিণাগুলো দিয়ে যান, তাহলে আমাদের তাড়াতাড়ি সমস্ত বিধিগুলো হয়ে যাবে। এখন কার বাড়িতে যাব? আর রানীমা, হ্যাঁ বলুন। এবার যেতে হবে সাধন রায়ের বাড়ি। সাধন? তবে কি ভূপেশ টাকা দিল? ভূপেশ বাবুকে ডাকা হলো, কিন্তু আসরে এখনো এসে পৌঁছলো না। আচ্ছা আচ্ছা, ঠিক। ও জামাই, কিন্তু জামাই কামাই বেশি, বেশি নিও। তাই? হ্যাঁ। ও তাপস মনে হয় বাবু, ভূপেশ বাবু এগুলো হচ্ছে জামাই। ভূপেশ বাবুর সামনেই আছে, যে আসছে এখন। তারপর সুভাষ রায়, সেগুলো হচ্ছে জামাই।
এদের কাছে মোটা মোটা নিবা। না বাবা, 100 টাকা লাগবে। আচ্ছা তাপস বাবু কোথায়? $100 দাও বাবা, 100 দাও, 100। আচ্ছা ভূপেশ বাবু এসেছে, তাপস বাবু নাই, কোথায় গিয়েছে? দিল 51 টাকা। 51, বেশ বেশ, নাও দাসী। নিয়ে নাও নিয়ে নাও। তবে তাপস বাবু এখনো আসলো না। আর সাধন সাধন রায় কি করলো? সাধন রায় তো কোথায়? ওই না ধানি ভাঙতে যাবো আমরা সাধন বাবুরি বাড়ি, ওই না সাধন বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো সাধন বাবু, কোথায় আছো সাধন বাবু, এসে তাড়াতাড়ি ধানে ভাঙতে যাবো আমি রাগো। কোথায় সাধন বাবু? এসো বাবা, তাড়াতাড়ি এসো। ও এখানে বসে আছে? কত দিল রানীমা? এখনো কিন্তু দেয়নি বাবা। নিয়ে নেন, তাড়াতাড়ি নেন। গিয়েছে, আমার দাসী গিয়েছে। কত? গিয়েছে সাধন বাবুর বউর কাছে। ওই যে আসছে, বাড়িতে লুকিয়েছিল। বেশ আছে, নিয়ে নাও। হ্যাঁ রানীমা, হ্যাঁ বলুন। আমাদের দুজন অতিথি এসেছে, খুব সুন্দর অতিথি। হ্যাঁ, প্রথমে একজনের নাম বলছি, করুণ দাসের সুযোগ্য সন্তান প্রদীপ দাস। ফুলবাড়ি থেকে এসেছে মা মনসার গান শ্রবণ ও দর্শন করতে, তাই তিনারা নিমন্ত্রণ করেছে, আপনি অবশ্যই যাবেন। করুণ দাসের ছেলে প্রদীপ দাস, প্রদীপ দাসের বাড়ি যাও। ওই না ধানে ভাঙিতে যাবো আমরা প্রদীপ বাবুরি বাড়ি, ওই না প্রদীপ বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমি রাগো। আর কোথায় আছো প্রদীপ বাবু, কোথায় আছো প্রদীপ বাবু, দেখা করো তুমি, কানে ভাঙতে যাবো আমি রাগো। আচ্ছা প্রদীপ বাবুর নাম বললাম, হ্যাঁ, ফুলবাড়ি থেকে এসেছে। সে কোথায় বাবা? কই গো প্রদীপ বাবু, প্রদীপ দাস, আপনি যেখানে থাকুন, আমাদের মঞ্চে এসে মা লক্ষ্মীর কুলোতে ধান ভাঙার দক্ষিণে দিয়ে যাবেন 501 টাকা। এসে প্রদীপ বাবু, এসে আমাদেরকে ধান ভাঙা দক্ষিণে দিয়ে যান বাবা। দিবে, অতি ভদ্রলোক, দিবে, অবশ্যই দিবে।
রানীমা বলুন বাবা। তার সঙ্গে আরেকজনকে ডেকে নিন। দুজন অতিথি একসঙ্গে এসছে, মুকুল দাস। বকুল দাস। মুকুল দাস। বকুল। মুকুল মুকুল ফুলবাড়ি থেকে এসেছে মুকুল দাস। তাই বকুল দাসকে বলা হচ্ছে? বকুল নয়, বকুল নয়, মুকুল দাস। মুকুল গোকুল। মুকুল দাস। তা কোথায় রয়েছে বাবা? এসে আমাদের এই মানক্ষীর গুলোতেই ধান ভাঙা দক্ষিণে দিয়ে যা। ওই না ধানে ভাঙতে যাবো আমরা বকুল বাবুর বাড়ি। ওই না বকুল বাবুর বাড়ি, ধানে ভাঙতে যাবো আমি দাদো। যাক, এক এক করে সবারই নাম বলা হয়েছে। কি দিয়ে গেল? আচ্ছা যাক ঠিক। রানীমা, অনেকজনে নিমন্ত্রণ করেছিল, যেতে আমাদের অসম্ভব হচ্ছে, কেন সময় নাই। তাই আমি বলে দিচ্ছি নামগুলো। যারা তারা অবশ্যই যেন আমাদের মা লক্ষ্মীর কুলোয় ধান দেয়, দক্ষিণে দিয়ে যায়। হীরালাল রায়, সুভাষ রায়, নীরেন রায়, দুলাল রায়, উত্তম রায়, বিশ্বজিৎ বর্মন, সঞ্জিত চৌধুরী, বিকাশ রায়, ঝন্টু রায়, এরা যেন সবাই, আর ঝরি রায়, এরা যেন সবাই আমাদের মা লক্ষ্মীর কুলো দিয়ে দক্ষিণে দিয়ে যায়। আপনি অন্য বিধি শুরু করুন। আর ফুলবাড়ি থেকে যে অতিথিগুলো এসেছিল দিল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাও রানীমা, এবার অন্য বিধি শুরু করো। বেশ, এখন আমার জল সাজানো বিধি বাকি রয়েছে। তবে ধান এখন আমি নিজে রাজগিরে ভেঙে নেব। হ্যালো হ্যালো। ফুলবাড়ি মুকুল দাস, কত দিতে? 100 টাকা। কত? 100। আচ্ছা। আর প্রদীপ দাস? 50 টাকা। না কত? 150 টাকা। বিকাশ মাহালি 100 টাকা। 101 টাকা। বিকাশ মাহালি। হীরালাল রায় 101 টাকা দক্ষিণ। হ্যালো। দাসী বলো, চলো মা, রানী। অনেক বিলম্ব হয়ে গেল। হ্যাঁ এখন আমরা নিজে রাজগিরে ধান ভাঙবো। বেশ, তাই চলো। ও ধান ভাঙো রে সোহনারি কামিনী, ও ধান ভাঙো রে। ও ধান থেকে উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে জল। আরে থেকে উঠিয়া বলে আমি সবারই বড়, নাই আমি না থাকিলে ধান কেমনি হবে জল। হইও ধান কাতরায় উঠিয়া বলে আমরা দুটি ভাই, শালিকা রানী ধানে ভাঙে আমরা গানে গাই। ওই মা কাতরায় উঠিয়া বলে আমরা দুটি ভাই, শালিকা রানী ধানে ভাঙে আমরা গানে গাই। ও মা
বলে আমার নাতি চাপা শনে পাবে নুনি ধান ভাঙবে আমি করি সাপা ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনার কামিনী ও ধান ভাঙো রে দাসী আমাদের ধান ভাঙা হয়েছে হ্যাঁ রানীমা। তাই এই মা লক্ষ্মীর কুলো নিয়ে তুমি সবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও আর সবাইকে মা লক্ষ্মীর কুলো থেকে ধান দিবি হ্যাঁ রানীমা। আর সমস্ত যতক্ষণ সেই আমি আমার সমস্ত বিধিগুলো সেরে নেই হ্যাঁ তুমি বিলম্ব না করে যাও মা বেশ। তাই বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে এখন তোমরা দেরি না করে এই মুহূর্তে জল শাস্তি যান ততক্ষণ আমি জল সাজার বিধি শুরু করি চলো রানীমা। ওই না বাহাতি রোঝিলমিলি মৃদঙ্গের ওই না জল ভরিতে চলে বেনুনে সনে কা চলো যাই সব জলি ভরিতে ওই না বাতির ঝিলমিলি হৃদয়ের ঠোকা ওই না বাতির ঝিলমিলি হৃদয়ের ঠোকা জল ভরিতে চলে বেনুনে সনে কা চলো যাই সবাই জল ভরিতে এসো রেহো বসো গো পাশে চলো যাই সবাই জলি ভরিতে আমরা এ জল না খাবো নাহি বিলাবো
তাই জল ভরা আনা হয়েছে। এখন বিধি বাকি রয়েছে গন্ধ চুমন করা। তাই সেই সুন্দর করে গন্ধ চুমন করে লক্ষ্মীদারকে আমার সে বিবাহ করতে পাঠাতে হবে। হ্যাঁ ওই না গন্ধ চুমাবো, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাবো বলো কিসে। ওই না গন্ধ চুমাবো, গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাবো বলো কিসে। রানীমা, বলো বলো। আগে জামাইগুলোকে বরণ করে নিন। জামাইগুলোকে ডাক ডাক দাও, জামাইগুলোকে বরণ করে নিন। এসো বাবা। দাসী নিয়ে আসো মা। দিবে বাবা। কই আর জামাই কই? তিনটায় নাও বাবা, বাজাও, আমি জামাই গরম করবো এখন। উলু দাও। উলু দাও, উলু দাও, উলু দাও।
কপালে চন্দন পরাবো দেখতে ভালো লাগিবে গো। আইনা লক্ষ্মীদারের কপালে চন্দন পরাবো দেখতে ভালো লাগিবে গো। মরি হায় গো নীল পিয়ায় যে আকাশে। আইনা লক্ষ্মীদারে নয়নে কাজল পরাবো দেখতে ভালো লাগিবে গো। আইনা লক্ষ্মীদারের পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগিবে গো। মরি হায় গো নীল পিয়া ওরে আকাশে। আইনা লক্ষ্মীদারে গায়ে জামা পরাবো দেখতে ভালো লাগিবে গো। মরি হায় গো নীল পিয়ায় রে আকাশে। মরি হায় গো নীল পিয়ায় রে আকাশে। মরি হায় গো নীল পিয়ায় রে আকাশে। সত্যি আজকে দিনে লক্ষ্মীদারকে সুন্দরভাবে আমরা চন্দন পরিয়ে দেব, কাজল পরিয়ে দেব। হ্যাঁ। তাই চন্দন পরিয়ে লক্ষ্মীদার যাবে আজকে দিনে আমার সে বিবাহ করতে। চলো দাসী চলো, বেশ। দেরি না করে এই মুহূর্তে আমরা গিরে ফিরে যাই।